الله أكبر الله أكبر। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি ক্যালেন্ডার অনুযায়ী আজ ১২ রবিউল আওয়াল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওয়াফাতের স্মৃতি বিজড়িত এই দিনটি ধর্মপ্রাণ মুসলিমরা শ্রদ্ধা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন। মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি প্রচার করেছেন ইসলাম এবং মানবজাতির কাছে পৌঁছে দিয়েছেন শান্তি, ন্যায় ও মানবতার শিক্ষা। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবা আব্দুল্লাহ এবং মা আমিনা। জন্মের আগেই বাবাকে হারান তিনি, মাত্র ৬ বছর বয়সে হারান মাকেও। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন বিশ্বনবী। মহানবীর জন্মের সময় আরব সমাজ ছিল আইয়ামে জাহলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। সমাজে ছিল নানা ধরনের অনাচার, সহিংসতা, লুটোতরাজ ও অমানবিকতা। এই অন্ধকার যুগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠান মহান আল্লাহ তাআলা। ৬৩২ খ্রিস্টাব্দের ১২ রবিউল আওয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহকাল ত্যাগ করেন। তবে ইসলামিক স্কলারদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করার জন্য শুধু একটি দিন নয়, তার দেখানো পথ, আদর্শ, শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিদিনের জীবনে অনুসরণ করাই হওয়া উচিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সবার জীবনে শান্তি, সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হোক। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।